আপনি কি ৪৪ সাইজ বডি কামিজের প্লাজো কাটিং নিয়ে চিন্তিত? আর না, ভিডিওটি দেখে আপনি শিখে নিতে পারবেন সহজেই যে কিভাবে প্লাজো কাটিং করা যায় এবং খুব সহজে শিখে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি দেখি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদের প্লাজো কাটিং এবং থ্রি পিসের কাপড় দিয়ে কিভাবে প্লাজো কাটিং করবেন সেই বিষয় নিয়ে আজকে আমি কাটিংটি তৈরি করব। তো আপনাদের ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি আপনাকে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে, তাহলে সহজে আপনি এই ধরনের কাটিং খুব সহজে শিখে যেতে পারবেন। তো এটা হচ্ছে ৪৪ সাইজের বডির প্লাজো কাটিং। তো এই জায়গায় যে কাপড়টি নেওয়া হয়েছে তো অবশ্যই দেখতেছেন এটা থ্রি পিসি কাপড়। তো কাপড়টাকে আমরা সুন্দর করে আপনাদের প্রথম থেকে দেখাবো কিভাবে কাপড়টি খুলে। তাই এইভাবে কাপড়টা আমরা পুরো কাপড় খুলে নেব। তো আমরা পুরো কাপড়টি এভাবে সুন্দর করে খুলে নিতে হবে। খুলে নিয়ে আমরা তো কাপড়টি খুলে নেওয়ার সময় আপনাকে অবশ্যই এমব্রয়ডারিগুলো যা আছে এমব্রয়ডারিগুলো সুন্দর করে আপনাকে মিলে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পর সুন্দর করে ভাঁজ করে নিয়ে এটা আমরা আরো আটটা ভাঁজ দিয়ে এবং 4 পার্ট এক জায়গা করে নেব। তো কাপড়টাকে আপনি একটু লক্ষ্য করবেন, এই জায়গায় আমি 4 পার্ট এক জায়গায় করে নিয়েছি। তো এমব্রয়ডারি কাপড় যে পার্টটি আছে এটা আমি নিচের সাইডে রেখেছি এবং রাবারের সাইডটি আমি উপর দিকে নিয়েছি। তো এই জায়গা থেকে আমি যে এদিকে হচ্ছে আমার এই সাইডটা হচ্ছে লক সাইড, তো এটা হচ্ছে আপনার খোলাটা সাইড। তো এভাবে কাপড়টাকে সুন্দর করে এভাবে নিতে হবে আপনাকে। নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, যেহেতু নিচে এটা এমব্রয়ডারি করা আছে সেই ক্ষেত্রে আপনাকে নিচে থেকে দাগটি করে নিতে হবে। তো আমি এই জায়গা থেকে বাতির জন্য নিচে থেকেই আমি এটা দাগ করে নিলাম। আচ্ছা, এই জায়গা থেকে আমরা এখন চলে যাব লাম্বার দিকে। লাম্বা নেবো এটা কত ইঞ্চি সেই জায়গায় একটু লক্ষ্য করতে হবে। তো এই জায়গায় আমি লাম্বা নেবো এটা 36.5 ইঞ্চি। তো 36.5 দাগ করে নিব এবং রাবারের জন্য আমরা এই জায়গাতে নিব 2 ইঞ্চি পরিমাণ। 2 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে আমরা কাটিংটি করব। তো এই জায়গা থেকে আমরা এখন মাপগুলো নাও, হাইয়ের মাপটি নেওয়াবো। তো হাই আমরা কত ইঞ্চি ব্যবহার করবো এটা এই জায়গায় লক্ষ্য করতে হবে। তো 30 নিব আমরা এটা। তো 30 যদি নিয়ে থাকি আমরা এই জায়গা থেকে আরো 1 ইঞ্চি বেশি নিব। এই জন্যই নিব আপনার এটা কল্লি হবে। কল্লি যদি হয় আপনাকে অবশ্যই 1 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে আপনাকে কল্লি হাইটি কাটিং করতে হবে। তো আমরা এই জায়গায় 31-এ দাগ করে নিব। তো আমরা দাগগুলো সুন্দর করে সোজা করে নেব। তো সম্মানিত দর্শক, এই জায়গায় আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে। এই জায়গা থেকে রানের লুজটি নিব। রানের লুজ এটা আমি কত ইঞ্চি নিব? তো রানের লুজ নেবো এটা আমি 31 ইঞ্চি। তো 31 আমার 2 ভাগ করে 1 ভাগ নিব 15.5 ইঞ্চি। তো আমরা এই জায়গা থেকে বেলের লুজ নেবো কত ইঞ্চি? এই জায়গায় বেলের লুজ নেবো আমি 54 ইঞ্চি। তো 54 4 ভাগ করে 1 ভাগ নিব 13.5 ইঞ্চি। 13.5 আমরা দাগ করে নিয়ে এবং শিলার জন্য হাফ ইঞ্চি নিব। তো এই জায়গা থেকে নিচের দাগে চলে যাবো। নিচে আমরা কত ইঞ্চি ব্যবহার করবো এই জায়গায় একটু লক্ষ্য করতে হবে। আমার নিচে নেবো এটা 14 ইঞ্চি। তো 14 একটা দাগ করে নিব। তো দাগটি করে নেওয়ার পর সুন্দর করে সোজা স্কেল দিয়ে আপনাকে এই দাগটি সোজা করে টেনে নিতে হবে এবং আমরা টেনে নিব। টেনে নেওয়ার পর আপনাকে এই জায়গায় একটা ইম্পর্টেন্ট একটা বিষয় একটা হিসাব করতে হবে। আপনার কল্লি দিয়ে যখন হাই কাটিং করবেন তো হাইটি কিভাবে কাটিং করবেন অনেকজন হয়তো বোঝে না যে কিভাবে হয়তো রাউন্ড বেশি দিব না হয়তো রাউন্ড কিভাবে দিব, সেই জিনিসটা অনেকজন আপনারা ঘুরপাক খেয়ে যান। তো আপনারা এই ভিডিওটি স্ক্রিন না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সহজে আপনি এই ধরনের কাটিং খুব সহজে শিখে যেতে পারবেন। তো এই জায়গায় আপনারা দেখতেছেন আমি শেপ কাটটি কিভাবে নিয়েছি। তো এই শেপ কাটটাকে আপনি সুন্দর করে এইভাবে আপনাকে নিতে হবে। এইভাবে অবশ্যই আপনারা নেবেন, তাহলে আপনি কল্লি দিয়ে পায়জামা এবং খুব সহজে আপনি কাটিংটি করে সেলাই করে খুব আরাম পাবেন। তো সুন্দর করে এইভাবে আমরা দাগ করে নেব। দাগ করে নেওয়ার পর এই জায়গায় অবশ্যই আপনার লক্ষ্য করতে হবে আমি শেপটি কিভাবে দিয়েছি হাইয়ের। তো ঠিক এইভাবে আপনাকে কল্লি দিয়ে পায়জামা সালোয়ার যেটাই তৈরি করেন না কেন ঠিক এই নিয়মে আপনাকে কাটিংটি করতে হবে। আর এই নিয়মে কাটিং না করে আপনি রাউন্ড বেশি করে দেন তাহলে আপনার কাটিং এর ক্ষেত্রে কল্লি লাগার ক্ষেত্রে সমস্যা হবে। তো আমরা এই যে মেজারমেন্ট করে নিয়েছি, তো আমরা সাইডে যে মেজারমেন্ট করেছি এটা মেন শিলার জন্য। তো আমরা এই জায়গা থেকে আবার একটা দাগ করে নিয়ে শিলার বাড়তিটি আমরা এই জায়গা থেকে কাপড়টি নিয়ে নেব। তো আমরা 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আমরা একটা সাইডে বাড়তি রাখবো। তো আমি এখন কাটিং এ চলে যাব। তো আমরা কাটিংটি করে নিলাম। এখন যে জায়গায় কলিটি জয়েন দেবো তো কলিটি আমরা কত ইঞ্চি দিব এই জায়গায় আপনার একটু লক্ষ্য করতে হবে। তো কলির লম্বাটা আমরা এই জায়গা থেকে নিব 5.5 ইঞ্চি আর আমরা পাশে দিব আমরা এই জায়গা থেকে 2.5 ইঞ্চি। তো কলিটা কিভাবে আমি কাটিং করবো এবং কিভাবে ওই জায়গায় জয়েন দেবো সেই জায়গাটা আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে। তো সাইডে থেকে যে কাপড়টি বের হয়েছে আমরা সাইডে থেকে কাপড়টাকে সুন্দর করে হবে। তো সাইডের কাপড় দিয়ে আমরা এই কাপড়টি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই কাপড়টি এভাবে
আমরা এটাকে ডাবল করে নিয়ে এবং এটা আরো ডাবল করে নিব। তো আমি এটা লম্বা দিব 5.5 ইঞ্চি। তো 5.5 একটা দাগ করে নেব। তো নেওয়ার পর আমরা পাশে দেবো এটা 2.5 ইঞ্চি। তো আমরা শিলে বাদ দিয়ে মোট নিব, শিলার জন্য সহ 3 ইঞ্চি পরিমাণ সাইডে নিব আমরা। তো এটাকে সুন্দর করে আমরা এটা শেপ কাট দিয়ে ঠিক এইভাবে আমাদের এভাবে নিতে হবে, হালকা একটু শেপ দিতে হবে, দিয়ে কাটিংটি করে নিতে হবে। করে নেওয়ার পর আপনাকে এই জায়গা থেকে হালকা একটু এই জায়গায় অবশ্যই আপনাকে এই জায়গায় একটু ডাউন দিতে হবে। সঠিক কল্লি দিয়ে আপনি সঠিক কল্লি কাটিং করতে গেলে আপনাকে এই নিয়মটি কাটিং করতে হবে। তো এই জায়গায় আমরা কাটিং করে নিব। তো এইভাবে কাটিং করে নিয়ে কল্লিটি আপনি এই জায়গায় রাখবেন, দেখবেন কল্লিটা কি সুন্দর এই জায়গায় মিলে যাবে। তো সম্মানিত দর্শক দেখছেন আপনি কোয়ালিটি কিভাবে এই জায়গায় মিলে গেছে। তো আমি এই জায়গায় আমি হাইটাও আমি মাপ দিয়ে আপনাদের দেখাবো, হাই আমি কত ইঞ্চি নিয়েছিলাম। তো আমি এই জায়গা থেকে হাই যে 31 ইঞ্চি নিয়েছি, এই জায়গায় 30 ইঞ্চি টিকে গেছে। তো অবশ্যই সঠিক নিয়ম আপনি কাটিং করতে গেলে সঠিক যে ভিডিওগুলো আছে আপনাকে সঠিকভাবে দেখতে হবে, তাহলে আপনি খুব সহজে কাটিংগুলো শিখতে পারবেন। তো সম্মানিত দর্শক আমার পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন, এবং আমার চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকে, এবং নতুন নতুন অনেক কাটিং এবং সঠিক নিয়মে কাটিংগুলো অবশ্যই দেখে নিয়ে আপনারা সঠিকভাবে কাজ করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।